আপনি কি গড়িয়া যাবেন? মানে অটোয় উঠবেন নিশ্চয়ই। আর 1 সেকেন্ড দাঁড়াবেন, আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো। দাদা কি বাসের অপেক্ষা করছো? বাসের জন্য কোথায় যাবে? তারাতলা। যদি খানিকটা এগিয়ে দিই সুবিধা হবে। দাদা এটা খেয়ে নিও, এই আপেলটা। দাঁড়াও, ঠিক আছে। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন না করে চলো কাজ শুরু করে দিই। যদিও আজকে কতটা কাজ হবে আমি জানি না, কারণ আজকে ঈদ রয়েছে, তাই রাস্তা বেশ ফাঁকা ফাঁকা। আর নিশ্চয়ই সরকারি ছুটিও আছে। তো আমি যে ফ্রি রাইড দেবো সেরকম লোকজন রাস্তায় কতটা দেখতে পাবো সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো যাই হোক, চলো দেখি, রাস্তায় দেখতে দেখতে যাব, খেয়াল করতে করতে। আর সেরকম কাউকে পেয়ে গেলে আমার গাড়িতে তুলে নেব। মনে তো হচ্ছে একজনকে পেয়ে গেছি, সামনে একজন হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওই ব্লু টি শার্ট পরা দাদা, ওনাকে একবার জিজ্ঞেস করব। দাদা আপনি কি গড়িয়া যাবেন? মানে অটোয় উঠবেন নিশ্চয়ই। আর 1 সেকেন্ড দাঁড়াবেন, আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো, যাবেন না? না, দেখেছো কলকাতার লোকজন ফ্রি সার্ভিস পছন্দ না। ফ্রিতে কেউ কিছু দিলে কেন নেবে? চলো দেখি অন্য দাদাকে জিজ্ঞেস করব। ভাই প্রায় গড়িয়া পার করে গেলাম, কিন্তু এখনো পর্যন্ত তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মানে সেই দাদা বা ভাইয়ের কথা বলছি, যে দাদাকে আমি আমার গাড়িতে উঠতে বললে ফ্রি রাইড নেবে। তো সেরকম কোনো দাদা বা ভাইয়ের দেখা এখনো পাইনি। ভাই লোকজনের যদি মাইন্ড রিড করা যেত খুব ভালো হতো। মানে যাকে দেখে মনে হবে বা বুঝতে পারতাম এই আমার গাড়িতে উঠবে, সোজা গিয়ে তাকেই জিজ্ঞেস করতাম, এই একজন দাদা দাঁড়িয়ে আছে, একে একবার জিজ্ঞেস করবো। দাদা কি বাসের অপেক্ষা করছো? বাসের জন্য কোথায় যাবে? তারাতলা। যদি খানিকটা এগিয়ে দিই সুবিধা হবে। হ্যাঁ, ও আরও 2-1জন আসবে, ঠিক আছে চলো। দাদা কি জানি কি বোঝে না বোঝে, বেশি বোঝে কম বোঝে, আগে থেকেই হাত নাড়া দেয়। না 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 না, যাক দেখি, এখনও রাস্তা অনেক বাকি। আজকে এমনিতে একটা ছুটির দিন, লোকজন কি ভরসায় যে আমাকে না করছে, মানে বাসের অপেক্ষা করছে। আজকের দিনে বাসের সংখ্যা তো এমনিতেই মনে হয় কম। দেখি এখানে একজন দাদাকে জিজ্ঞেস করি। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে রাইড দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। না না ঠিক আছে, আমি যাব না, আমি যাব না, আমার ভয় করে, আমার ভয় করে, আমার বিশ্বাস হয় না। এই ভয় ভয় আর সন্দেহ করে করেই ভাই কলকাতার লোকজন গেল। নতুন কোনো জিনিস ট্রাই করতেই চায় না, সব কিছুতেই আগে থেকে ভয় আর এক গাদা সন্দেহ। প্রবলেম একটাই যে এই করতে গিয়ে অফিস ঢুকতে না দেরি হয়ে যায়। এখানে কি একজন দাঁড়িয়ে আছে? মনে তো হচ্ছে, হ্যাঁ একবার জিজ্ঞেস করে দেখি। দাদা আপনি কি বাসের জন্য ওয়েট করছেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, কোথায় যাবেন? কোনো টাকা নেব না। পার্ক স্ট্রিট, আমিও পার্ক স্ট্রিটই যাবো, হেলমেটও আছে। আসছেন? আসুন, আমার ভালো লাগে, আসুন, যেতে যেতে কথা হবে। তো ভাই আমি দেখেছি যখনই মনে হয় যে এরপর হয়তো আর কাউকে পাবো না, আর কেউ উঠবে না, ঠিক সেই সময়ই দেখেছি কেউ না কেউ রাজি হয়ে যায়। মানে আলটিমেটলি এটাই বলতে চাইছি যে যখনই মনে হবে যে আর কিছু হওয়ার না, তখনই দেখবে যে কিছু একটা চেঞ্জেস আসে। যেমন দেখলে যে এখন আমি যে দাদাকে তুললাম, ওই দাদা শুনলেন আর খুব সহজেই রাজি হয়ে গেলেন। মানে এমন না যে সবাই না করবে, সবাই অবিশ্বাস করবে, সেটা কখনোই হয় না। কেউ না কেউ তো থাকবেই যে বিশ্বাস করবে। ঈদ মোবারক। হ্যাঁ, ভাই আমি মুসলিম হই বা না হই, কাউকে এই সামান্য উইশ করতে কোনো বাধা নেই। চলো, সামনেই দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট, আমি ওখান থেকে লেফট নেব,
আর দাদা নামবে পার্ক হোটেলের সামনে। তো মাঝখানে খানিকটা রাস্তা, অন্য দিন জ্যাম থাকে, মানে গাড়ি থাকে প্রচুর, আজকে তো অতটা গাড়ি নেই, ফাঁকা ফাঁকাই আছে। চলো দাদাকে নামাবার সময় আবার কথা হবে। এখানে দাঁড়িয়ে যাবো, চলো। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউটা এই কারণেই যে আপনি বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, আমার গাড়িতে উঠেছেন। দেখলেনই তো, মানে আপনাকে বললাম আমি 3-4 জনকে জিজ্ঞেস করেছি, প্রত্যেকে না করেছে। আর জেনারেলি এটাই হয়, অন্যদিন রোজই 10-12 জনকে জিজ্ঞেস করার পরে একজন আপনার মতো কেউ না কেউ হ্যাঁ বলে, বিশ্বাস করে। তো এটাই মেন রিজন। আপনাকে আমি আমার চ্যানেলের লোগোটা, মানে নামটা দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আরেকবার থ্যাংক ইউ, পরে আবার হয়তো কখনো দেখা যাবে। ঠিক আছে। দাদা এটা খেয়ে নিও, এই আপেলটা, জানাও, ঠিক আছে? আচ্ছা, যে আপেলটা আমি এক্ষুনি ওই দাদাকে দিলাম, ওটা কিন্তু আমি নিজে কিনিনি। আমি গতকাল বা পরশু একজনকে রাইড দিয়েছিলাম, উনি আমাকে নিজে হাতে দিয়েছিলেন। ওনার টিফিনের থেকে উনি বলেছিলেন যে যেহেতু উনি সময় পান না, সুযোগ পান না, তো ওটা যেন আমি কাউকে দিয়ে দিই, এরকম কাউকে যার ওটা সত্যিই প্রয়োজন। তো কালকে দিতে পারিনি, সুযোগ পাইনি, আজকে দিতে পেরে খুব ভালো লাগছে। আশা করি ওটা ওনার কাজে লাগবে যাকে দিলাম। চলো তাহলে, দাদাকে ড্রপ করে দিয়েছি, এবার ঘরের ছেলের ঘরে ফেরার পালা। মানে অফিসও তো আমাদের এক প্রকার ঘরই বটে। তো যাই হোক, চলো রোজকার মতো একই কথা বলবো, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। পরে হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।